গত এক মাসে ১৩০০রও বেশি মানুষকে অমানবিকভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী আরও পাঠানো হতে পারে হাজার খানেক মানুষকে। কূটনৈতিক প্রক্রিয়া কিংবা সীমান্তে বিজিবি জনগণের যৌথ পাহারা পর্যবেক্ষণ পোস্ট বাড়ানোর পরও চলছে এই পুশিন কার্যক্রম। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মাহফুজুর রহমান জানিয়েছেন, পুশিন ঠেকাতে এবার শক্ত পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বর্ডারে আনিয়ে আমাদের বোতল বাঁধাচ্ছে, বোতল আমার বাচ্চা কোথায় সাঁতার জানে না, আমার বাচ্চা কোথায় কোমরে বোতল বাঁধে দিচ্ছে, দিয়ে আমার নদীর ধারে ফেলে দিচ্ছে, আমিও সাঁতার জানি না। ছোট্ট সন্তান সহ সেলিনা বেগমকে রাতের আধারে ভাসিয়ে দেওয়া হয় ফেনী নদীতে। গেল ২২ মে তাদের উদ্ধার করে বিজিবি। ভারতের হরিয়ানা থেকে ধরে এনে এই নারীকে পরিবার সহ ত্রিপুরার সাবরাং সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। এর আগে মারধর করে কেড়ে নেওয়া হয় তাদের সব সঞ্চয়। না খানা না দানা, 10 বছরের টাকা পয়সা যা ছিল জমাইছি, মোবাইল টাকা পয়সা যা কিছু ছিল সব গেছে। এভাবেই দেশের 17টি সীমান্ত ও সুন্দরবন দিয়ে গেল এক মাসে প্রায় ১৪০০ মানুষকে বাংলাদেশে পুশিন করেছে ভারত। এমনকি পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের বৈধ নাগরিকদেরও। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাঠানো হয়েছে ভারতে নিবন্ধিত UNHCR এর শরণার্থী পরিচয়পত্রধারী রোহিঙ্গাদেরও। এই পুশিন শুরুর পর থেকে বিএসএফ এর সাথে দফায় দফায় বৈঠক সহ মন্ত্রণালয় পর্যায়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা সবই করা হয়েছে, কিন্তু সমাধান আসেনি। বরং ২২ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে আসে মোট ২৩৬৯ জনকে ফেরতের তালিকা করার তথ্য। ফলে আরও দ্বিগুণ সংখ্যক পুশিনের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। সুন্দরবনের মান্দারবাড়িয়ার গহীন অরণ্যে ৭৮ জনকে পুশিনের পর নিরাপত্তা বাড়াতে চালু হয় বয়সিং ও ছুটিপুর বিওপি। এরপর ওই সীমান্তে আর কাউকে পুশিন করাতে পারেনি বিএসএফ। বেসিক্যালি আমাদের ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়সিংটা দিয়ে। সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে, অবভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে। সো আমরা সেটাকে মনিটর করতে পারছি, 24/7 পেট্রোল করছি। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের স্থল, পাহাড়, নদী মিলিয়ে ৪০০০ কিলোমিটারের সীমান্ত সুরক্ষার জন্য শুধু বিজিবির পাহারাই যথেষ্ট নয়। তাই বিজিবি মহাপরিচালক জনগণেরও সাহায্য চান। এরপর বিভিন্ন সীমান্তে বিজিবির পাশে দাঁড়ায় স্থানীয় জনগণ। সবশেষ লালমনিরহাট সীমান্তে পাল্টা পুশব্যাকও করেছে বিজিবি। তবু এই পুশিন না থামায় এবার বাংলাদেশকে শক্ত হতে বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ যখন আপোষহীন হয় তখন ভারত পিছিয়ে যায়। তাতে এটা প্রমাণিত হয় যে পুশিন বা পুশব্যাক যে ধরনের ঘটনাই ঘটুক, সেটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কোনোভাবেই পুশিন অ্যালাউ করা যাবে না। পুশিন যদি হয় আপনাকে পুশব্যাক করতেই হবে। যদি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয় তখন এটা হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্ট লেভেলে এই ইস্যুটা তুলতে হবে এবং একটা ডেডলাইন তারা ঘোষণা করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী এই পুশিনের বিরুদ্ধে এর মধ্যে মামলাও হয়েছে ভারতে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।